ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামস কর্নার আপনাদেরকে আমার স্বাগতম। আমি একটা আমার এক্সাম ব্লগ আপলোড দিয়েছিলাম, তারপর আর আমার তো পাত্তা ছিল না। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো আজকে হচ্ছে আমাদের ধর্ম পরীক্ষা গেল, আজকে ধর্ম পরীক্ষা গেল। আর আর হচ্ছে যে পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ, পরীক্ষা তুলনামূলক ভালো হয়েছে। আর আমাদের যেগুলো মানে থিওরিক্যাল পরীক্ষাগুলো যাচ্ছিলো সেগুলো তো হচ্ছে আমার লেখা কভার করতাম অনেক কলজে বেড়ে যাচ্ছিলো বলতে গেলে। মানে 2.5 ঘন্টার মধ্যে 7টা সৃজনশীল লেখার টাফ, এটা টাফ। তো আমার মানে দেখা যাচ্ছিল যে আমি একদম মানে আমার সবগুলো পরীক্ষাতে এমন হয় যে আমি অন্তত 5 মিনিট আগে হলো লেখা শেষ করি। বাট এইবারের পরীক্ষাগুলোতে হচ্ছিল কি আমার লেখা আমি শেষই করতে পারতেছিলাম না, সামহাও কেন কে জানে, মানে বুঝলাম না ব্যাপারটা। তো আজকে ধর্ম পরীক্ষা মোটামুটি এই জিনিসটা হয় নাই, 10 মিনিট আগে আমি লেখা শেষ করতে পারছি। আমার ভালো লাগতেছে। আর আজকে এমসিকিউ কোয়েশ্চেন সব মিটাই মোটামুটি ভালো হয়েছে এক্সাম। তো আমি ভাবলাম যে কালকে আমাদের একটা বন্ধ আছে, কালকে হচ্ছে শুক্রবার, মানে আগামীকাল শুক্রবার, তো বন্ধ আছে। আর লাস্টের ব্লগটা যেহেতু আপলোড দেওয়ার পর কোনো ভিডিও আপলোড দিই নাই এক্সামের, ভাবলাম যে আজকে আমি একটা ব্লগ শ্যুট করি। আমাদের শনিবারে যে পরীক্ষা সেটা হচ্ছে জেনারেল ম্যাথ। তো আজকে রাত থেকে সেটার প্রিপারেশন নেওয়া শুরু করব, সেটার উপরে আজকের ভিডিওটা। এছাড়াও একদিন বন্ধ থাকলে বা পরীক্ষার মাঝখানে বন্ধ থাকলে আমি কিভাবে এই টাইমগুলো অতিবাহিত করি তারও টপিকই এই ব্লগটা। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 3:30টার মতো বাজে যদি ভুল না করে। হ্যাঁ, 3:34 বাজতেছে। আমাদের পরীক্ষা 2:30 বাজে শেষ হয়েছে। আমি বাসায় আস্তে আস্তে 3টা, তারপর খাওয়া দাওয়া করে এতক্ষণ বসে গল্প করতেছিলাম। আমার ব্লগ শুরু করার কথা ছিল বিদায় আমি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করে দিছি। হচ্ছে একটু রেস্ট নিব, মোটামুটি 6টা 6:30 পর্যন্ত রেস্ট তো নিবই। তারপর দেখা যাক কী করি না করি, সবটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে। এখন বাজতেছে হচ্ছে 7টা। আমি হচ্ছে ঘুমাইছিলাম, আমি 5-7 দিয়ে ঘুমাইছি। এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। ইদানিং আমি খেয়াল করছি যে আমার এক্সাম যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমার একটা হ্যাবিট হয়ে গেছে যে 5টা বাজে আমার ঘুম আসে, এর আগে আসবে না। আর এরপরে যদি আমি না ঘুমাই তাহলে আমার মাথা ঝিমঝিম করবে। তো আমি সেজন্য 5টা বাজে ঘুমাই, মানে প্রতিদিন 5টা বাজে আমি ঘুমাই। যেহেতু আমার এটাকে ঠিক রাখার জন্য আমার 5টা বাজে ঘুমানোটা ইম্পর্টেন্ট। আজকেও তার ব্যতিক্রম হয় নাই, আজকেও 5টা বাজে ঘুমিয়ে গেছিলাম। এখন বাজতে 7টা। আমি উঠলাম, ফ্রেশ হলাম, আমার রুম যা গোছানো ছিল সেসব কমপ্লিট করলাম। এখন একটু ফ্রি হইলাম আর কি। এখন নাস্তা করবো, ক্ষুধা লাগছে। আর আজকে যেহেতু একটু বন্ধ, একটু ফ্রি পাইছি একদিন পরীক্ষার পরে, আজকে আস্তে পড়ালেখা স্টার্ট করবো। এত তাড়াহুড়া নাই, এত তাড়াহুড়া করলে মাথা ঘুরে যাবে, মাথা জায়গায় থাকবে না। আমি একটু ওই আস্তে ধীরে শুরু করা, একটুখানি ছোটো ধাপে এগিয়ে যাওয়া টাইপসের মানুষ। আমি একদম ঝটপট করে একদম করে কাজ কমপ্লিট করে রাখতে পারি না। আস্তে আস্তে করে দেখা যাক কতটা কি কমপ্লিট হয় আজকে। সো ইয়াস, সন্ধ্যাবেলার পর অনেকটা সময় চলে গেছে, পাস হয়ে গেছে, যেটা যথারীতি আমার ব্লগে হয়। এখন বাজতেছে রাত 10:30। আর আমি এখানে একটা, আমাদের যেহেতু বললাম যে আমাদের পরশুদিন থেকে না, মানে পরশুদিন হচ্ছে ম্যাথ পরীক্ষা। প্রত্যেকটা ব্লগে আমার যখন এক্সাম ব্লগগুলো হয়, আমি যখন এক্সাম ব্লগগুলো করি তখন আমি প্রত্যেকটা ব্লগে আমাদের সিলেবাসের কাঠামো আর আমি কীভাবে পড়তেছি বা কীভাবে বুঝাচ্ছি সিলেবাসটা সেটা আমি শেয়ার করি প্রত্যেকটা ব্লগেই। তো এই ব্লগও তো তার ব্যতিক্রম আমি করবো না। তো এখানে আমাদের জেনারেল ম্যাথের মধ্যে বীজগণিতের একটা সেক্টর আছে, জ্যামিতির একটা সেক্টর আছে, পরিসংখ্যান ওটা আলাদা, পরিমিতি আর ত্রিকোণমিতি এটা আলাদা। তো এখানে আমি দেখলাম যে আমাদের পরিসংখ্যান, পরিমিতি আর ত্রিকোণমিতিতে মিলাই মোটামুটি আমি যদি অ্যাভারেজও ধরি মোটামুটি 4টার মতো অধ্যায় আছে। হ্যাঁ, আর জ্যামিতির মধ্যে তো আছেই মোটামুটি 3টে অধ্যায়। 3টে অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের উপরে আমি ভালো মতো প্রিপারেশন নিয়েছি, কারণ ওখান থেকেই আর কি সম্পাদ্য আসবে। তো আমি তো সম্পাদ্য অ্যান্সার করবো, আমি অলওয়েজ সম্পাদ্য অ্যান্সার করা পারি না। আর তারপর আছে হচ্ছে বীজগণিতের মধ্যে হিউজ চ্যাপ্টার। তো সেজন্য আজকে যেহেতু মোটামুটি কালকে একটু বন্ধ আছে, আজকে আমি রাত করে পড়লো, কালকে আমি ঘুমাইতে পারবো একটু শান্তিতে। সেজন্য আমি এটাই ধরলাম, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, কারণ এই 3-4টা অধ্যায় আমি কালকে বসে আরামসে শেষ করে ফেলবো। কালকে সকালবেলা আমি হচ্ছে জ্যামিতি আর এমসিকিউর যে পার্ট সেটা কমপ্লিট করার ট্রাই করব। আর রাত্রেবেলা বসে হচ্ছে আমি পরিসংখ্যান আর ত্রিকোণমিতি পরিমিতির যে চ্যাপ্টারগুলো সেগুলো শেষ করব, এটা আপাতত প্ল্যান করছি। আর এখন আমাদের বীজগণিতের মধ্যে যেহেতু অনেক বড় সিলেবাস দেওয়া আছে, আর সেখান থেকে মানে আসবে নাকি সেটাও জানি না।
এতগুলো অধ্যায় 3টা প্রশ্ন আসবে। তো অবশ্যই 3টা প্রশ্ন বেছে বেছে কয়েকটা অধ্যায় থেকে আসবে। আমাদের পরীক্ষা আমরা যতবার দিচ্ছি স্কুলে, সেই পরীক্ষার মধ্যে ধারা, সমান্তর ধারা, গুণান্তর ধারা, ধারার যে অঙ্কগুলো সেগুলো আসছিল। তো সেই হিসেবে আমি ধারার উপরে একটা ভালো প্রিপারেশন নিচ্ছি, যাতে করে ধারা থেকে আসলে আমি আনসার করতে পারি। আর লগের অঙ্ক, সূচকের অঙ্ক, ওগুলো হচ্ছে মোটামুটি আসে। তো সেজন্য ওই লগ সূচকের অঙ্কর উপর আমার একটা প্রিপারেশন তো নিচ্ছি। তার সাথে বাদবাকি যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে যে অপনয়ন, তারপর প্রতিস্থাপনের যে অঙ্কগুলা, তারপর হচ্ছে সমীকরণের যে অঙ্কগুলা, সেগুলো খুব একটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগতেছে না, বাট তাও বাই এনি চান্সের জন্য আমি করে যাব। আমি আমার টিউটরের সাথে কথা বলছি, সেও সেম কথা বলছে, যেগুলো খুব একটা আসে না। আর আমি বোর্ড যেগুলো ঘাটছি, আমি বোর্ডের মধ্যে খুব একটা সেই প্রশ্নগুলো দেখি নাই, কিঞ্চিত পরিমাণ আসছে। তো আমি যাতে নাম্বার ছাড়তে না হয় সেজন্য আমি করে যাব। যদি প্রশ্ন ওখান থেকে ইজি আসলে ডেফিনেটলি আমি আনসার করব। আর হচ্ছে সেটের অঙ্ক আমি দেখলাম যে যেটা কঠিন পার্ট সেটা ওরা দেয়নি, যেটা সহজ ইজি পার্ট সেটা দিছে। আমার বেশ ভালো লাগছে। সেটের অঙ্ক আমি করে ফেলছি। সেটের অঙ্ক থেকে আসলে আমি আরামসে আনসার করতে পারবো, এরকম একটা অবস্থা। আর তারপর আছে হচ্ছে 3য় অধ্যায়ে কিছু ম্যাথ, যেগুলো হচ্ছে খুব বিচ্ছিরি রকমের অঙ্ক। মানে আমি এগুলোর কথা আর কি মানে বলতে চাচ্ছি না, আমি আপনাদের দেখাই। এই ম্যাথগুলো মোটামুটি 3য় অধ্যায়ের ম্যাথের একটা ধারণা, এই যে এরকম কাইন্ড অফ। 9 থেকে এই ম্যাথগুলো করে আসছি। মোটামুটি এই ধরনের ম্যাথের উপর 3টা অধ্যায় দিয়ে দিচ্ছে সিলেবাসে, মানে চোখ মুখ বন্ধ করে ওরা দিয়ে দিচ্ছে। তো আমি হচ্ছে ক্লাস 9 থেকে এই অধ্যায়গুলো করতেছি, বাট কোনোবারই আমি পরীক্ষায় আনসার করতে পারি না, কারণ প্রশ্ন এখানে অধ্যায়টা থেকে প্রশ্ন এত টাফ আসে যেটা টাচ করা যায় না। তো আমি ভাবলাম যে আমি এতগুলো মাস এই অধ্যায় থেকে আমি পড়ছি, বাট অ্যাকচুয়ালি আমি কোনো ফায়দাই করতে পারি না, আমি কোনো আনসারই করতে পারি নাই। তো শুধু এখন আমি টাইম নষ্ট করি, আমার কাছে অফুরন্ত টাইম নেই। তো সেজন্য আমি ভাবলাম যে যেহেতু আমি আনসারই করি না এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার যেহেতু টাচ করাই যায় না, তো সেজন্য এই চ্যাপ্টারের আমি ম্যাথগুলো স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমি স্কিপ করতেছি, চ্যাপ্টারের ম্যাথগুলো আমি করতেছি না। বাদ বাকি আমি 4টা অধ্যায়ের ম্যাথ করতেছি, যেটা থেকে আমার আরামসে 2টা প্রশ্ন অ্যাটলিস্ট কমন পড়বে। আপাতত এটাই হচ্ছে আমার আর কি সিলেবাস গুছানোর কাঠামো। এখন আমি যেটা শেষ করছি, এখন আমি হচ্ছে সূচকের অঙ্ক শেষ করছি, আর লগারিদমের অঙ্কগুলো করতেছি। সূচকের অঙ্ক শেষ হয়েছে, আর তার সাথে হচ্ছে সেটের অঙ্ক শেষ হয়েছে। এখন আমার লগের অঙ্ক বাকি আছে, আর হচ্ছে ধারা বাকি আছে, আর এই যে 5 আর 12 মানে যেগুলো হচ্ছে যে অপনয়ন প্রতিস্থাপনের যে অঙ্কগুলো, সমীকরণের যে অঙ্কগুলো, সেগুলো আমি টাচ আপ দিব। তো সেগুলোই বাকি আছে। 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করবো। আস্তে ধীরে ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, মানে আমি একটু মুখ ধুয়ে আসছি, কারণ অঙ্ক করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো ভাবলাম যে একটু উঠা যাক, একটু ব্রেক নেওয়া যাক, আর সেজন্যই আর কি ব্রেক নিতে আসছি। আমার কিছু কাজ আছে, কাজগুলো হচ্ছে আমাদের স্কুলের যেহেতু পরীক্ষা চলতেছে, মোটামুটি টানাই পরীক্ষা। এই যে আজকে যে বন্ধটা, এরপরে একেবারে পরীক্ষা শেষ হবে এই বন্ধের পরে, মানে একটা না 6টা পরীক্ষা বাকি আছে এখনও। তো আমি ভাবলাম যে যেহেতু আরও অনেক দিন পাস করতে হবে, আর এমনি তো অনেক দিন হয়ে গেছে, আমার স্কুলের ড্রেসগুলো ধোয়া হয় নাই, কারণ টানা পরীক্ষা থাকলে কীভাবে ধুবো ভাই? পরীক্ষার পড়া পড়বো না, জামা কাপড় ধুবো না, কী করবো? কোনো আমার খাওয়া দাওয়ার ঘুমেরই হদিশ থাকে না, আর আমি সিক ছিলাম। তো এখন আমার এগুলো করতে হবে। এখানে আমার সামনে আমার স্কুলের ড্রেসগুলো আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে ড্রেসগুলো এরকম ছ্যাবড়ার মতো পড়ে আছে। তো এগুলো হচ্ছে আমাকে এখন আর কি ধুতে দিতে হবে। লেটস গো।
দেখতেছেন যে একটা বেজে গেছে আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি, কারণ এত গরম। আমাদের এই লাইটটা যখন জ্বলতেছিল, এই লাইটটার পাওয়ার এত বেশি, মানে মনে হয় যে ঘরের মধ্যে তাওয়া নল মানে চলতেছে এরকম। আর এখন হচ্ছে এই লাইটটা জ্বালাইছে, এই লাইটটা মোটামুটি হালকা পাতলা আছে। মোটামুটি যা কাজ বাদ ছিল সব কমপ্লিট, বাকিটা সকালবেলা দেখা যাবে যা হবে। এখন আপাতত ফ্রেশ হয়ে আসছি। আর যেহেতু আমার সারাদিনে কোনো স্কিন কেয়ার করা হয় না, আর গরমে অবস্থা খারাপ, তো সেজন্য অত কিছু আমি স্কিনে অ্যাপ্লাই করি না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই 3 বেলা। আর হচ্ছে এই টোনারটা ইউজ করি। আর টোনারটা হচ্ছে আমি গ্লোবারি রোজ ওয়াটারকে টোনার হিসেবে ইউজ করি। আর কোনো টোনারের প্রতি আমি আসলে হচ্ছে যে ঠিক বিশ্বাস করতে পারি না। আমার হচ্ছে এটাই বেস্ট। অ্যাটলিস্ট 2 বছর তো হচ্ছে এটা আমি ইউজ করতেছি, আর আমার ভালোই লাগে মোটামুটি। যাই হোক, আমাদের ফ্রেশ হইতে আলসি লাগে, বাট ফ্রেশ হলে ভালোই লাগে, ঘুমটা ভালোই হয়। বাট আলসির কাছে সব হার মানে যায়। আজকে আমি নেহাতে ব্লগ করতেছি, দ্যাটস ওয়াই এত কাহিনী করতেছি। ময়শ্চারাইজার ইউজ করে ঘুমাইলে ভালো হতো, বাট আমি ইউজ করলে আমি ঘামা শুরু করবো, আমি ঘামতে চাচ্ছি না। দ্যাটস আমি জাস্ট টোনার ইউজ করে ঘুমাই যাবো। আর আমি এটা ফ্রিজে রাখি, যেটা বলছিলাম, আমি এটা ফ্রিজে রাখি যাতে করে যখন আমি ইউজ করি আমার ফেসের মধ্যে একটা মানে ঠান্ডা ঠান্ডা ফিল দেয়। আর সন্ধ্যাবেলা আমি বরফ ইউজ করছিলাম আমার স্কিনে, যেটা আমি দেখাইতে ভুলে গেছি, এটা হচ্ছে কথা। আর এখন কি করতেছি বলেন তো, আমাদের এই ডয়ারটা মানে এইটা একদিন দেখাবো। এটার মধ্যে যে কত হাজার জিনিস আছে। আর এটা প্রথম এটাতে কিছু ছিল না। আমি ভাবতাম যে এটা কীভাবে আমি ডয়ারটাকে কীভাবে সাজাবো, ডয়ারটার মধ্যে কী রাখবো না রাখবো। বাট এখন এমন অবস্থা হয়েছে, দরকারি জিনিসগুলো খুঁজে পাচ্ছি না, এখানে এত জিনিস আছে। আমার এক্সামটা শেষ হলে আমি হচ্ছে এইটা গোছাবো, তখন আমি নিশ্চয়ই ব্লগ আপলোড দিব। যাই হোক, এখন হচ্ছে কোকাকোলা খাওয়ার সময়, রাত 1টা বাজতেছে। এখন হচ্ছে কোকাকোলা খাইতে খাইতে ঘুমাবো অবশ্যই। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল টিশামস কর্নার। আমার টিকটক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি ওই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। দেখা করেছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। বাই বাই।